ফাতাম্মাল আকদু বেদালিকা ও আমারা সোয়াইব ইবিন আতাহু আইয়ুতা মুসা আসা ইয়াদফাউ বিআসবা মিন গনমি ওয়া কানাত ইসিয়াল আমবিয়ায়ে ইনদাহা ফাওয়াকা ফি ইয়াদিহা আসা আদামা মিন আফিল জান্নাহ একটা তাই ধরো যদি ওয়াল্লাহু আল্লাহ আলামা নাকুলু যা আমরা বলতেছি এই যে আপনি আমাদের সত্য দিয়েছেন আমি সত্য মেনে নিয়েছি ইজাব কবুলেরই ইজাব কবুল আপনি যে আমাকে সত্য দিয়েছেন তারপরে আমি যে আপনার সত্যটা মেনে নিয়েছি যে আমরা এই বিষয়ে যা বলেছি এইগুলো আল্লাহু আল্লাহ আলামা নাকুলু তাহলে এটা তো এরপর আসতেছি আমি যাচ্ছি তো দেখো না তাহলে আল্লাহু আল্লাহ আলামা ওয়াহার উপর নাকুলু যা আমরা বলি আমরা মানি আনা ওয়া আনতা আমি এবং আপনি যা বলতেছি ওয়াকিল আল্লাহ হলেন হাফিজু হেফাজতকারী আউ শহীদুন এবং অথবা এই সাক্ষী এই ব্যাপার আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এটা পালন করার ওয়াদা পালন করার জন্য আমাদেরকে হেফাজত করবেন তারপরে আরও কি আউ শহীদ এবং সাক্ষী হিসেবে থাকবে ফাতাম্মাল আকদু বেদালিক উহার মাধ্যমে চুক্তি কি হয়ে গেছে বইয়ের মধ্যে চুক্তি ফাতাম্মাল আকদ সম্পন্ন হয়ে গেছে চুক্তি সম্পন্ন হয়ে গেছে বিদালিকা উহার দ্বারা অর্থাৎ এই তিনি তার মেয়েকে বিয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আর মোহর দায়িত্ব করেছেন এইটা আর সেটা মুসা করিমুল্লাহ মেনেও নিয়েছেন মেয়েও বিয়েতে রাজি আছে কথা বুঝা গেছে মেয়ে যদি বালেগা হয় তাহলে বালেগা হলে মেয়ে বিয়েতে রাজি থাকতে হবে মেয়ে নিজের সম্মতি প্রকাশ করতে হবে আর মেয়ে যদি না বালেগা হয় তাহলে পলিয়ে ঠিক আছে না তাহলে ফাতাম্মাল আর ওই সুসম্পন্ন হয়েছে বিদালিকা ও আমারা সোয়াইব বিয়ে হয়ে গেছে আর কি ফাতাম্মাল আকদু মানে বিয়ে কি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে দেরি বিয়ে হওয়ার জন্য ওই পুজো আনতে হবে তারপরে এখানে বিশাল মেজবান দিতে হবে এমন করতে হবে তেমন করতে হবে এগুলো তো বিয়ের জন্য লাগে না এগুলো বাবা আর এখানে হুজুরের বড় হুজুর আছে নবী আছেন খুদ এখানে হুজুরের কি আছেন বড় হুজুর আছেন তিনি তো খুদ নবী তিনি কি খুদ নবী তিনি বিয়ে পড়াইছেন বিয়ের জন্য ইজাব কবুল দরকার আর দুইজন সাক্ষী দরকার এখানে তো কয়েকজন সাক্ষী আছে তো বাবা নিজে খুব তিনি বিয়ে পড়াচ্ছেন তিনিও সাক্ষী না তিনিও সাক্ষী আছেন তারপরে মনে করেন ওই আরও কি এখানে ওই আরও ছেলে মেয়ে বাচ্চা দিয়ে আছে না ওরা আছে না ও আমারা সোয়াইব তো সোয়াইব আলাইহিস সালাম আদেশ দিলেন ইবিন আতাহু তার মেয়েকে ওই মানে স্ত্রীকেরই মুসা ইসলামের স্ত্রীকে আইলুথা তিনি যেন দেন মুসাকে তিনি যেন মুসাকে মানে আইলুথা যেন দেওয়া হয় অথবা বলবে আনতুয়া অথবা তুমি এটা এখানে দেয় নাই মনে হয় এটাও হতে পারে তাহলে আইলুথ যেন দেওয়া হয় মুসাকে মুসা হয়ে গেল নাইবে ভাই আসন মুসা ইসলামকে যেন আসন লাঠি ইয়াদফাউ বিহা সেটা দিয়ে তিনি হটিয়ে দেবেন ইয়াদফাউ বিহা সেটা দিয়ে তিনি হটিয়ে দেবেন আসসেবা ইনসুরপ্রাণী মিন গণমিহি তার সাথে ওয়া কানাত আর সেটা ছিল ইসিয়াল আমবিয়ায়ে সেটা ছিল ইসিয়াল আমবিয়ায়ে ছাগল ছড়ার ছাগলের মধ্যে রাখি আছে কারণ এটা অনেক নবীগণের তোমাদের সময় সুযোগ থাকলে ঘরে একটা রিঠা ছাগল আর এটা তারা অনেক খাই দেওয়া আছে ঘরের মধ্যে কিছু পরিত্যক্ত খাবার আছে যে এগুলো আমরা ফেলে দিই যেমন মনে করো কিছু ফলগুলো খাইতে ছোলা গুলা আছে ইত্যাদি সেগুলো ছাগলের খাবার এগুলো ছাগলের খাবার কিন্তু আমাদের কাছে এগুলো না থাকাতে এগুলো আমরা ফেলে দিতে হচ্ছে এরকম অনেক খাবার আছে যেগুলো আমরা নষ্ট করে ফেলতেছি অথচ এগুলো আরেকটা ছাগলের খাবার মানে আমার খাবারের ছাগলকে দুটো দিন বাড়ে নেই যেটা আমার জন্য রাখতেছে তো এগুলো ছাগলের খাবার মানে কি আমার খাবার দুনিয়াতে কোনো জিনিস নষ্ট নেই যদি কাজে লাগাইতে পারে
যদি কাজে লাগাইতে পারি। এই জন্য কোনো জিনিস কিনেই নষ্ট নেই। কিছু মানুষের হাবাত, কিছু মানুষের পরিত্যক্তগুলো আরেকজনের হাবাত, মানুষের পরিত্যক্তগুলো আরেকজনের হাবাত। এই জন্য তোমরা আমাদের এখানে তো বা সময় সুযোগ নাই, মানে ছাগল একটা দুটো ফালতাম। তো এখন ওয়াকানাত ইসিয়াল আম্বিয়ায়, ওয়াকানাত ইসিয়াল, ওয়াকানাত সেটা ছিল ইসিয়াল আম্বিয়ায়, ওই নবীগণের লাঠি। ইন্দাহু বাবা সোয়াই সালামের কাছে ছিল। সেটা কীভাবে ওর কাছে আসলেন? ফাওয়াকা, সেটা হলো বা সেটা আসলো ইয়েদিহা, ইয়েদিহা তার হাতে, না নবীগণের হাতে দিয়ে, নবীগণ। আচ্ছা ফাওয়াকা, আচ্ছা ফাওয়াকার ফাইল আছে, ফাওয়াকার ফাইল আগে বলতে হবে না। ফাওয়াকা পতিত এসেছে বা পতিত হয়েছে ইয়েদিহা নবীগণের হাতের মধ্যে। আদামা, আদম ইসলামের লাঠি, মিন আসিল জান্নাত, জান্নাতের, এটা আসলে জান্নাতের কি, জান্নাতের লাঠি। কারণ নবীগণের অনেক ওই আসার অনেক ব্যবহৃত জিনিস এইগুলো নবীদের মাধ্যমে স্থানান্তরিত হতে 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 নবীগণ আমাদের নবী পর্যন্ত অনেক জিনিস এসেছে, ঈসা আর রুহুল্লাহ পর্যন্ত অনেক, এইগুলো নবী ছাড়া আর কেউ জ্ঞান করতে পারতো না। তোরা ফাওয়া, আচ্ছা ইন্দাহু ফাওয়াকা ফি ইয়াদিহা আসা আদামা মিন আসিল জান্নাহ, মিন আসিল জান্নাহ। এখন তুমি কি বলতে চাইছিলে যে তোমার এটা হয়েছে? তারপর আসো আহাদাহা, সেটাকে নিলেন মূসা, মূসা বেইলমে শুআইব, শুআইব আলাইহিস সালামের অবগতিতে, লাঠিটাকে নিলেন শুআইব আলাইহিস সালামের অবগতিতে, অর্থাৎ শুআইব আলাইহিস সালামের জানার মধ্যে, অর্থাৎ তিনি দিলেন বেরের কথায়। ফালাম্মা কদা মূসাল আজালা, ওয়া এখন কয় বছরের চুক্তি ছিল? 8। ওইটা এখতিয়ার, লাদেম হলো 8, ওইটা হলো এখতিয়ার। তাহলে এখন ফালাম্মা কদা মূসাল আজালা, ঘরের মধ্যে ওয়া শ্বশুর বাড়িতে গলতামাইয়া আছে, দেখি গলতামাইয়া আছে, ওই যেহেতু চুক্তি হয়ে মোহর আদায় করতে হচ্ছে, তো মোহরের চুক্তি তো এটাই। তো তার এদিকে ছাগল চড়ানো চলতেছে, এদিকে হাওয়া দাওয়াও হচ্ছে, এদিকে সংসারও চলতেছে, এদিকে কি অলাপ তো নাই। ধরো ফালাম্মা কদা মূসাল আজালা, ফালাম্মা কদা মুসা ইসলাম যখন কি করলেন, ওই আজল মানে সময়কাল, সময়কাল করলেন। আই রায়াহু, রায়াহু ওই পূর্মর্দা আজল, আজলের ছাড়ানো, আজল মানে নির্দিষ্ট সময়, ওই 8 বছর পর্যন্ত ছাগল ছাড়াইতে হবে। এই 8 পূর্মর্দা আজল তথা 8 বছর, 8 বছরের ছাগল ছাড়ানো যখন পূর্ণ হয়েছে, 8 বছরের ছাগল ছাড়ানো যখন পূর্ণ হয়েছে, আই রায়াহু ধরো ওহুয়া, আর সেটা হলো ওয়া, সে আজলটা হলো ওয়া, সে আসল কি, সে আসলটা হলো সমান 8 বছর। আও আশারু সিনিনা, অথবা 10। ওহুয়াল মজনুনু বিহি, মজনুনু বিহি মানে যেটা প্রবল ধারণা, যেটা কি মজনুনু বিহি মানে কি, মজনুন ধারণা করা হয়েছে, বিহি যেটার, তাহলে মজনুনু বিহি মানে যেটা ধারণা কি তো কবুল। একটা হলো তিনি আজল পালন করছেন, যে 8 বছর পালন করেছেন না 10 বছর পালন, কারণ 8 বছর লাদেম হলেও 10 বছরটা এখতিয়ারই ছিল, 10 বছর পালন করতে তো কোনো সমস্যা নেই। আর মূসা ইসলাম যখন আল্লাহর পয়গাম্বর, তিনি আরও কিছু বাড়তি তো করবেন, তো বাড়তি মানে 10 বছর বাসর, আমরা নফল নামাজ পড়ি না, এটা বাড়তি, এটা এখতিয়ার। তো যেখানে আমরা নফল নামাজ পড়ি সেখানে মূসা কলিমুল্লাহ কি নফলটা করবেন না? তো বুঝা যাচ্ছে রে এইটাই ভালো। 8 বছর করেন নেই, 10 বছর কিন্তু ওহুয়া, এই 10 বছর এইটাই আল মজনুনু বিহি, যেটাই প্রবল ধারণা, যেটাই প্রবল ধারণা, অর্থাৎ তিনি 8 বছর বা 10 বছর পালন করেছেন, তবে 10 বছরটাই প্রবল ধারণা। আচ্ছা ওয়াসারা বি আহালি, এখন 10 বছর যখন হয়ে গেছে, এদিকে আল্লাহরও ইশারাও হচ্ছে, নবুয়তের এলান অপেক্ষা করতেছে কোথায়, ওই আসান ওইটা অন্য জায়গায় পড়ছিলাম, পাহাড়ের এদিকে আসবেন, আর এদিকে বানাইছেন তো শ্বশুর বাড়িতে বসে থাকার জন্য না, নবুয়ত দিয়েছেন দেওয়া কি শ্বশুর বাড়িতে বসে থাকার জন্য না, ওই কৃষ্টি সম্প্রদায় ফেরাউন বাহিনীর সাথে ওদেরকে হেদায়ত করার জন্য। এখন শ্বশুর বাড়িতে বসে থাকলে হবে? ওই আল্লাহ তো ওনাদেরকে আসল যেটা দিয়েছেন সেটা আসল। তারপর আসো ওয়াসারা বে আহালি, ওয়াসারা বে আহালি, সফর করলেন বে আহলিহি তার স্ত্রীকে, আই জৌ জাতি তার স্ত্রীকে, মূসা ইসলামের স্ত্রীর নাম সফুরারি, ওনার নাম সফুরা আলাইহিস সালাম।
ওয়া খেয়াল করো দৌদাতিহি তার স্ত্রীকে নিয়ে বেইদিনে আবিহা স্ত্রীর বাবার অনুমতি করবে শ্বশুরের অনুমতি করবে না হুয়া মিসরিন কিসের দিকে মিশরের দিকে আসছিলেন বয়ে মিশরের থেকে এখন আবার রওনা মাছ এখানকার বয়ে এসে গেছি এতদিন শ্বশুর বাড়িতে কত জামাই আদরে ছিলাম এখন আবার ওই যেখান থেকে বয়ে এসেছি সেদিকে আবার আল্লাহর আদেশ কিছু না বলার কোনো সুযোগ নাই না হওয়া মিসরিন আনাসা ও আস্তে 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 ওই তুর পাহাড়ের বরাবর আসলেন তুর পাহাড়ের মিশরের তুর পাহাড়ের দিকে আসলেন তিনি আনাসা দেখবেন এগুলো আগে বলতো আনাসা আই আবু সরা তিনি দেখলেন তিনি ময়ূরিন দূর থেকে আই মিন জানিবি দূরে মিন জানিবি দূরে তুর পাহাড়ের পাশ থেকে তুর পাহাড়ের পাশ থেকে দূরবর্তী থেকে মানে তুর পাহাড়ের পাশ থেকে তিনি দেখলেন তো তুর পাহাড়েটা কি এটা হলো ইসমে জবলি একটি পাহাড়ের নাম তুর এটা একটা পাহাড়ের নাম মিশরের মধ্যে আছে আল্লাহ দেওয়ার করার সুযোগ দিলেন না রন তিনি আগুন দেখলেন আগুন ফিরে আসলে মূলত এটা আল্লাহর অনু কত এই সময় রাত হয়ে গেছিল রাস্তাও ভুলে গেছিল ঠান্ডাও পড়তেছিল এখন স্ত্রী হয়তো সম্ভবত গর্ভবতী ছিলেন মনে হয় তো এই সময় ঠান্ডায় কষ্ট পাচ্ছে একটু অপেক্ষা করো রাস্তাও তো ভুলে গেছি কোন দিকে যাবো এদিকে যাবো না ওদিকে যাবো ওই একটা আগুন দেখতেছিলি এখান থেকে কি আগুন যখন আছে মানুষ আছে তাহলে আগুন যখন আছে তাহলে কি আছে মানুষ আছে তাহলে ওদের থেকে রাস্তার ঠিকানাটাও নিয়ে আসতে পারবো আর যেহেতু ঠান্ডা করতেছে তোমরাও কষ্ট পাচ্ছ নিশ্চিত আসলে হয়তো আরও কেউ আছে তো তোমরা কেউ কষ্ট পাচ্ছ আমি ওখান থেকে কিন্তু আগুনও নিয়ে আসি ধরো কলালি আহাদি তার অপেক্ষা করো মাকাসা অপেক্ষা করো হ্যাঁ না এখানে এমনি আনাস আমি দেখেছি নারান আমি আগুন দেখেছি লাল দিয়ে আতিকু আশা করি আমি তোমাদের কাছে আসবো মিনহা সেখান থেকে সংবাদ নিয়ে ওই রাস্তা দিয়ে ভুলে গেছি আমি এখান থেকে সংবাদ নিয়ে আসবো কিসের সংবাদ আনি তরিকে রাস্তার সংবাদ ওয়াকানা কথা তাহা তিনি রাস্তার সংবাদটা রাস্তাটা ভুলে গেছিলেন কথা বোঝা গেছে আউ জজওয়াতি অথবা এখান থেকে নিয়ে আসবো জজওয়াতি জজওয়া মানি এটা ওই জিমের মধ্যে ফ্যাশও দিতে পারবে জেরো দিতে পারবে জবরও দিতে পারবে এই জন্য জিমের মধ্যে তসলিস ওই জিমের মধ্যে তসলিস মানে তিরু হরকত ওই তসলিস মানে কি ওই আমি তোমাদের জন্য নিয়ে আসবো বেজাজুয়াতে আউ জাজুয়াতি বেতসলিসিল জিমের মধ্যে কি দিয়ে তিরু হরকত দিয়ে জিমের মধ্যে কি দিয়ে তিরু হরকত দিয়ে আমি এখান থেকে জজওয়া নিয়ে আসবো তো জজওয়াইটা কি কিতাআতিন টুকরা বিদাতিন টুকরা আউ সোলাতিন অথবা আগুনের স্ফুলিঙ্গ মিনান নারে আগুনের একটা টুকরা অথবা আগুনের একটা স্ফুলিঙ্গ আমি সেখান থেকে নিয়ে আসবো মানে একটা কাঠে করে আগুন নিয়ে আসবো লাল্লাকুম তাসতালুন লাল্লাকুম মাদ্দা হলো সলিউন সলাত আছে না সলাতের মাদ্দা সলিউন তার মানে আগুনে পুরানো সলাত মানে কি আগুনে পুরানো অর্থাৎ নামাজের দ্বারা ওই যেভাবে আগুনে পুড়ে মিষ্টি হয়ে যায় নামাজের দ্বারা সোজা হয় নামাজের দ্বারাও কি হয়ে যায় ওই মানুষ খারাপ কাজ থেকে ভালো কাজে আসে অথবা ওই কি হয়ে যাওয়া গুণা টুনাগুলো পুড়ে যায় সেই জন্য সলাতের মাদ্দাও সলিউন মানে লাল্লাকুম তাসতালুন যেন তোমরা কি পেতে পারো ওই একটু থাপ নিতে পারো আগুন পোহাইতে পারো কি করতে পারো আগুন পোহাইতে পারো লাল্লাকুম তাসতালুন যেন তোমরা থাপ নিতে পারো আই দফউন মাদা দফউন তাসতাদফিউন বাবে ইস্তিফাদে দি তাসতাদফিউন মাদা দফউন লাল ফা হামসা লাল্লাকুম তাসতাদফিউন যেন তোমরা তাপ নিতে পারো ওয়াত তাউ এই তাসতালুনের মধ্যে তোয়াইটা বদলুন ওয়াত তাউ বদলুন তাইটা বদল মিন তাইল ইফতিয়ালে বাবে ইফতিয়ালে ওয়া তাসতালুনের মধ্যে তো আসলে তোয়া নাই মাদা তো সলিউন হলে তোয়া থেকে আইলে তোয়াইটা বাবে ইফতিয়ালে তার করতে কারণ বাবে ইফতিয়ালের ফা কলমা তোয়া হলে সাকে তোয়া দিয়ে পরিবর্তন করা হয় এগুলো তোমরা এলমুসিগার মধ্যে আছে তোমরা এলমুসিগাটা পড়ে নিবে নিজেরা পড়াও এখন পড়বে না এখন তো পুরা হয়ে গেছে পড়াবে দে তারপর আসো
বদলুন মিন তাইল এফতিয়াল, এটা তাই এফতিয়ালের পরিবর্তে মিন ওয়া মিন ওই মিন সলিয়া অথবা মিন সলা, এই মিন সলিয়া অথবা সলা ওয়া সলিয়া বিন্নাস, এই সলিয়া বিন্নাস, সে আগুন দ্বারা পুড়েছে, সে আগুন দ্বারা এটা একটা সলিয়া বিন্নার একটা শব্দ, এখান থেকেই উৎপত্তি, ওই তার তরুণের উৎপত্তি সেখান থেকেই। মিন সলিয়া বিন্নাস বেকসরিল লাম, লামের মধ্যে এই সলিয়ার মধ্যে লামে কি দিয়ে দিয়ে ওয়াফত হিহা অথবা লামে পূর্ববর্তী, তার মানে সলিয়া বিন্নাস অথবা সলা বিন্নাস, ঠিক আছে না? মিন সলিয়া বিন্নাস বেকসরিল লাম ওয়াফত হিহা, ঠিক আছে না? কথা কি বুঝা গেছে নি? আসো আচ্ছা, এখান থেকে উত্তর ফালাম্মা আতাহা, ফালাম্মা আতাহা, তিনি যখন ওই ওখানে আসলেন আগুনের হার মর্দা আগুন, ওই মুসা ইসলাম দূর থেকে আগুন দেখছিলেন না, এখানে এখন স্ত্রীকে বলে সেখানে আসলেন না, তিনি যখন সেখানে আসলেন নুদিয়া, তাকে আহ্বান করা হয়েছে, তাকে আহ্বান করা, এটা ঐশী আহ্বানেরই, তাকে আহ্বান করা হয়েছে মিন শাহ দিয়ে মানে জানিবিল ওয়াদিল আইমন, ওয়াদি আইমন মানে বাম উপত্যকা, বাম উপত্যকা, এই বাম ওয়াদি আইমন, ওয়াদি টান টান ওয়াদ ওয়াদ মানে উপত্যকা, টান উপত্যকা। তাহলে এখন খেয়াল করো, এই মিন ওয়াদ থেকে যখন আসলেন নুদিয়া আহ্বান করা হয়েছে মিন শাতিয়ে জানিবিল ওয়াদিল আইমন, ডান উপত্যকার দিক থেকে। তো ডান কিসের ডান? ডান হতে গেলে একটা জিনিস বলতে হবে না, অমুকের ডান অমুকের ডান, ডান উপত্যকা, এটা একটা গোড়া উপত্যকা, এটা আমার ডান, এটা কি আমার ডান, তোমার ডান ওইটা। তো একটা জিনিসের ডান ডান বাম বলতে গেলে তো একটা জিনিস বলতে হবে। তো ডান উপত্যকার মধ্যে, ডান উপত্যকার দিক থেকে, তার ডান দিক থেকে আহ্বান আসে। তো এটা ডান কিসের? মুসা, অর্থাৎ মুসা ইসলাম যেখানে গিয়ে বুঝলেন এখানকার ডান দিক থেকে, এই মুসা ইসলাম যেখানে গিয়ে দাঁড়াইলেন সেখানকার ডান দিক থেকে আহ্বান করা তিল বুকাতিল মুবারাকা, বরকত মণ্ডিত বুকা, বুকা মানে খন্ড, খন্ড মানে গ্লাসের খন্ড শোনা, এটা জাগার খন্ড, ওই জায়গাটাকে বলা হয় বুকায়ে মুবারাকা, বুকায়ে মুবারাকা, তার মানে ওই জায়গাটা, ওই জায়গাটা বরকত মণ্ডিত না, যেখানে ও আল্লাহ তজল্লি করেছে, তিল বুকাতিল মুবারাকা, ওই বরকত মণ্ডিত ওয়াদি বলো না উপত্যকা, বরকত মণ্ডিত উপত্যকার মধ্যে ওয়া নেতা দিয়ে দেওয়া হলো। তো এটা বরকত মণ্ডিত কেন? মুসা ইসলামের ওয়া তফসিরে মধ্যে আনসারে এটা মুসা ইসলামের কদম পড়ার কারণে বুকায়ে মুবারাকা হয়ে গেছে। তফসিরে মধ্যে আনসারে এইটা বরকত মণ্ডিত তো একটা জায়গা ছিল, এতদিন তো একটা 10 জায়গা নিয়ে একটা জায়গা, 10 জায়গা নিয়েই একটা জায়গা, কিন্তু এটা বুকায়ে মুবারাকা হয়ে গেল। মুসা, এই যে মানুষের কারণে জায়গা কি হয়, দান হয়, দলিলে দেখতে পারতেছ না, দলিলে দিতে পারবে না যে আল্লাহ এটাকে বুকায়ে মুবারাকা করেছে, কিসের কারণ? তফসিরে জায়গা নামে যেটা হচ্ছে মুসা ইসলামের কাজ, সে করতে পারবে? তফসিরে দালালাইনের ব্যাপারে সুদা কথা নিব ফিল বুকাতিল মুবারাকা লে মুসা, মুসা ইসলামের কারণে। তারপরে লেসেম আরেকটা কি লেসেমাইহি, মুসা ইসলামের সর্ববড় কারণে কালাম আল্লাহ, আল্লাহর কালাম ফিহা, সেখানে নবী এসেছেন, ওয়া নবী, অন্যরা বলবে যে না এখানে আল্লাহর কালাম হয়েছিল, এটা ঠিক আছে, তো তা আল্লাহর কালাম তোমার উপর আসেন, আল্লাহর কালাম কি তোমার উপর আসছে? তুমি তো আলাদা জায়গায়, ওরা 14,000 বছর তুমি বসবাস করতেছো, ওই তোমার কাছে তো কোনোদিন আল্লাহরও কালাম আসে নাই। হ্যাঁ ঠিক আছে, আল্লাহরও কালাম এসেছেন এই জায়গায়, এই জন্য বুকায়ে মুবারাকা, কিন্তু এখানে মুসা ইসলামকে বাদ দিবে কেন? ওনার কারণও কি নাই? কারণ ওহি তো আর আমার কাছে আসে নাই, নেতা তো আর আমার কাছে আসে নাই, আমি মসজিদের পিছিয়ে বসে থাকলে এখানে তো নেতা আসতেছে না, আমি যদি মসজিদের ভিতরেও থাকি এখানে তো আমার জন্য আবার আসতেছে না। কিন্তু মুসা ইসলাম একটা সাহারে গেলেন, দেখেন নেতা আসলেন, দেখেন মুসার কি মূল্যায়ন নাই, তো ঠিক আছে, এই জন্য মুসারও কারণে এবং আরও কি মুসা আছে, মুসা আর একটা হলো লেসেমাই, তিনি শ্রবণের কারণে কালাম আল্লাহ, আল্লাহরও কালাম,
ফিহা সেখানে মিনাস সাজারাতে এই আহ্বানটা আসলো গাছের দিক থেকে, একটা গাছ আছে সেখানে গাছের দিক থেকে, ঠিক আছে না? আচ্ছা, যদি এটা মিনাস সাজারের বদলুন, এটা হলো বদল, এটা হলো কি বদল, মিন সাত ইন, ওই সাথে আছে না জানেন, এই গাছটা ছিল মুসা ইসলামের পাশে, এই গাছটা ছিল মুসা ইসলামের ডান পাশে, সেখানে এই দিক থেকেই নেতাটা আসলো, মানে আল্লাহর আহ্বানটা ওই দিকেই হয়েছে। মিন সাজারাতিন, এটা বদলুন মিন সাত ইন, সাত ইন থেকে বদল, বিআয়াদাতিন জার, মিন সাত ইনে কেন হরফে জ্বর মিন নাই, মুবাদল মিনহুর মধ্যে মিন আছে, আবার বদলের মধ্যেও কি মিন আছে, এই জন্য বলছে যে বদলের মধ্যে মিন না আনলে চলতো, এই বদলের মধ্যে মিন না আনলে চলতো, তো মিনকে ইয়াদা করছে রে, কি করছে রে, মিনকে ইয়াদা করছে রে, মিন সাত ইন বিআয়াদাতিল জারবে, এটা বদল হয়েছে রে হরফে জ্বরকে পুনরায় আনার মাধ্যমে, লেনাবাতিহা ফিহে ওয়া লেনাবাতিহা ফিহে ওহিয়া সাদারাতু এনাবি। আচ্ছা, মিন সাতি বিআয়াদাতিল জারবে লেনাবাতিহা নাবাত, লেনাবাতিহা ফিহে, আচ্ছা খেয়াল করো তো, লেনাবাতিহা ফিহে ওহিয়া সাদারাতু, লেনাবাতিহা ফিহে, এটা কি ধরবে? গাছের ফল নাবাত, নাবাত মানে তো উদ্ভিদ, আচ্ছা নাবাতিহা ফিহে বদল সাতিন বিআয়াদাতিল জারবে, বিআয়াদাতিল জারবে লেনাবাতিহা নাবাত, এখানে ফল কত? লেনাবাতিহা ফিহে, হ্যাঁ তোমাদের এখানে এটা কোনো জ্ঞাত ধরছে, হ্যাঁ না, এটা তো তৌলিয়া সাধারণত এনাবিন, ওই আঙ্গুরের গাছ, এমনি তো নাবাত মানে তো উদ্ভিদ, ঠিক আছে, লেনাবাত ইহা ফিহে, তো ফিহের মর্দা নেব, ওয়া ফিহের মর্দা নেব আহ্বান, না ফিহের মর্দা নেব ওই ওয়াদি, ওয়াদি নাবাত ইহা হার মর্দা সদর, হার মর্দা সদর। আচ্ছা তাহলে ধরো তো চাই দেখি মানে ব্যস্ত মহিলা আগামীটা ঠিক করে দেবো, তাহলে বদলুন মিন সাত ইন, এটা হলো সাত ইন থেকে বদল, বিআয়াদাতিল জারবে, বিআয়াদাতিল জারবে। আচ্ছা তারপর আসলো লেনাবাতিহা, ওই গাছের ফলাদির কারণে, ফিহে তার মধ্যে, গাছের ফলাদির কারণে ফিহে তার মধ্যে, মানে এই জায়গার মধ্যেই, এই গাছটার মধ্যেই কেন আল্লাহর আহ্বান আসলো, এটা একটা সওয়াল তো হতে পারে, গাছ আরোই আরো অনেক আছে, তো এই গাছটা মূল্যবান গাছ ছিল, ধরো লেনাবাতিহা ফিহে, ওই ওয়াদির মধ্যে ওই গাছটার ফলাদির কারণে, তার মানে ওই ওয়াদিটার মধ্যে এই গাছটারই বেশি মূল্যায়ন ছিল, ওই ওয়াদির মধ্যে এই গাছটারই, ওয়াদির মধ্যে উপত্যকা আরও কতকার আছে, সব গাছের মূল্য কি এক সমান নেই, আঙ্গুর গাছের মূল্য আর মাদার গাছের মূল্য কি এক সমান নেই, আমাদের এখানে কতগুলো মাদার গাছ আছে তোমরা চিনবে কিনা জানি না, এখন দেখা যায় মাদার গাছে এখনো জলম ছাড়া, এগুলো আগুন ছাড়া আর কোনো কাজে আসে না, এগুলো কি তক্তা বানানো যাবে না কি বানানো যাবে, কিচ্ছু হবে না, এগুলো শুধুমাত্র ওই জ্বালানো, আর ওই ঠেঁড়া বেড়া দেওয়া, আমাদের এই সময় বুঝেছিল মানুষে বেড়া দিত, তো গাছ হয়ে যাইত, কাঁটাওয়ালা ছিল, তারপর ধরো এখন দেখা যায় আমাদের এখানে, আমাদেরই এখন ছোটোবেলায় দেখতাম। আচ্ছা তাহলে ধরো এই মিনার সাদাতে বদলুন, এটা বদলুন মিন সাতি বিআয়াদাতিল জারবে, হরফে জ্বরকে ইয়াদা, তো এই গাছ থেকে কেন ফলাদি আসলো না, নেতাটা আসলো লেনাবাতিহা, ওই গাছের ফলাদির কারণে, ফিহে ওই ওয়াদি, তারপরে ওহিয়া ওই গাছের গাছ সদরাতু এনাবি, আঙ্গুরের গাছ, আউ ইল্লিকিন, আউ ইল্লিকিন, আউ ইল্লিকিন, আউ আউ আউসদিন, আউসদ মানে ওই আর কি, ওই কক্সবাজারের এদিকে সমুদ্র ভাড়া আছে, এগুলো কি গাছ, চাউ গাছ, এই চাউ গাছ, ধরো তৈরি ওহিয়া সাদারাতু এনাব, সেই গাছটা হলো কিসের গাছ বলো না, সাদারাতু এনাবিন আঙ্গুরের গাছ, আউ ইল্লিকিন, আউ কি ইল্লিকিন, ইল্লিক বলা হয় 24 নম্বর, ইল্লিক ওইটা আউসদ আলাইনা, এটাও গ্যাদর্সের বদরস্ত অবিল কামু, ওই এইটাও মানে ওই লিকিন, এটা এক জাতীয় গাছেরই, আউ ওই লিকিন এক জাতীয় গাছ, এটা এমনি জ্ঞান মধ্যে ইল্লিকেই বলা হয়েছে, ইল্লিকে তফসিলের মধ্যে ইল্লিকেই, হ্যাঁ
গাছ? গোলাপ গোলাপ গোলাপি গাছ? গোলাপ গাছ গোলাপ গোলাপ ফুলের গাছ? গোলাপ ফুলের গাছ হবে না, এমনি ইন্ডিক ধরছে। আমি ধরছিলাম গতকাল, আমি গতকাল কাঁটাওয়ালা গাছ, গোলাপের গাছ। আচ্ছা ঠিক আছে, এক জাতীয় গাছ দিই। এই গাছ কি আসি বলবো আমি, আমি কি আর বাজার কিছু করতে পারবো? ফুলাই তো ধরছে সাদা কিংবা কাটা গাছ। এখানে গোলাপ ফুলের গাছ ধরছে, গোলাপ ফুলের গাছ। কি ধরছে রে? গোলাপ ফুলের গাছ। আউ ইল্লিক অথবা এটা উল্লাইকও ব্যবহার করে, উল্লাইকও ব্যবহার করে। ধরো উল্লাইক, ইল্লিক অথবা উল্লাইক। তফসিলের মধ্যে ধরছে রে ইল্লিক, এখানে ঠিক আছে কিব্বি, আচ্ছা কিব্বি ঠিক আছে। দাতু সৌকাতিন দাতু সৌকাতিন তাকুনু ফিল বাওয়াদি। এখানে বলছে দাতু সৌকাতিন কাঁটাওয়ালা গাছ, তাকুনু ফিল বাওয়াদি, যেটা উপত্যকার মধ্যে হয়ে থাকে। ওই আমরা তো দেখো হিমসে মা তৌলিন, ঠিক আছে। এটা ওই কাঁটা মানে গোলাপ ফুলের গাছের এই ধরনের গাছ, কাঁটাওয়ালা, বেশি বড় না, বেশি বড় না। এই জন্য উল্লাইকও বলা হয়, ওই তসবিরের উদনে উল্লাইকও বলা হয়। যদি খেয়াল করো আউ উল্লাইকিন অথবা ইল্লিকিন ধরো। আউ সজি, আউসাদ মানে দাউ গাছ। এই আউসাদ মানে কি? দাউ গাছ। আচ্ছা আন মুফাসসারাতুন লা মুহাফফাফাত। আনটা হলো কি? মুফাসসারা, মানে আনে বয়ানি আদি লা মুহাফফাফাতুন। এটা আন্না থেকে আন্না, এই এটা আন্না থেকে আন্না। এখন ওয়া আমি তাকে আহ্বান করা হয়েছে মুসা ইসলামকে, ওই ওখানে ওয়াদির মধ্যে উনার ডান পাশ থেকে অথবা গাছের ডান পাশ থেকে কি বলা হয়েছে? আইয়া মুসা, এ মুসা, ওই নেদা দিয়ে বলা হয়েছে। এই আনে বয়ানিয়া, আনে বয়ানিয়া। মুসা ইসলামকে বলা হয়েছে হে মুসা ইন্নী আনাল্লাহু, আমি আল্লাহ। ডাক দিয়ে কি বলা হয়েছে? ইন্নী আনাল্লাহু, আমি কে? আল্লাহ। রব্বুল আলামিন, যিনি সমস্ত জগতের রব। ওয়ান আলকি আসাকা, আরো আহ্বান করা হয়েছে। এটা বলে ওয়া তার সাথে কথা বললেন দেবে আল্লাহ মুসা করিমুল্লাহর সঙ্গে কথা বললেন। এখানে নবুয়তের এলান হচ্ছে যে ওয়ান আলকি লকিউন মাদা লকিউন, এবং তুমি কি করো? ফেলো আসাকা, তোমার লাঠি। ওই যে শ্বশুরের থেকে লাঠি একটা নিয়ে আসছো, এটা আসলে নবীগণের তরহা। এটা তুমি বউয়ের তরহা পাও নাই, এটা নবুয়তের তরহা পাইছো দে। কি পাইছো দে? এটা নবুয়তের তরহা। ধরো ওয়ান আলকি আসাকা, ওয়ান আলকি আসাকা, তুমি তোমার লাঠিটা ফেলো। আলকাহা, তুমি লাঠিটা ফেললে। ফালাম্মা রাআহা, তিনি যখন লাঠিটা দেখলেন, তাহতাজ্জু আই তাতাহাররাকু, এটা নড়াচড়া করতেছে, ওই নড়াচড়া করতেছে। কান্নাহা জানুন, সেটা কি? জান। ওই জান মানে সর্প, আগে বলছি। ওহিয়াল হাইয়াতুস সগীরা, জান মানে ছোট্ট একটি সাপ, তবে চুড়ো হলে কি হবে? দান্নমরিচ। মিন সুরাতে হরকাতিহা, আর নড়াচড়া কিন্তু বেশি। সুরা মানে তীব্র, সুরো নেই, ফাঁ করে এক দূরের দিকে যায়, আর দূরের দিকে যায়, আর দূরের দিকে যায়। আর এক তোর অজগর দিবা আসবে, তো সাইডে উড়ানি নেই। এই অজগর সাপ অনেক বড়, তবে এখান থেকে ওখানে যাইতে ওরা অনেকক্ষণ সময় লাগবে। সাইডে কারণ ফ্যাটি বেরো তো মনে তো বহু সময় লাগে। এতটা বড় ফ্যাট তো দিকে আছে, এখান থেকে ওখানে যাইতে এই ফ্যাট মুছতে সময় তো অনেক চলে যাবে। আর হালকা পাতলা মানুষ দৌড় মারবে দে পড়ে গেছে। এখন খেয়াল করো, এই জন্য বেশি শরীরকে ব্যায়াম করবে, শরীরকে পরিশ্রম করবে। শরীরে পরিশ্রম না করলে শরীর একটা একটা শরীর কেমন জিবি খেলা গাড়ি কোয়া কারে মানুষ টানে, কার নষ্ট হয়ে গেলে তোমাকে কার টানতে হবে। কারে মানুষ টানে, তোমাকে টানবে। কার যদি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কারকে তোমাকে টানতে হবে। কার তো আর ফেলে আসতে পারবে না, ডাহাট রাং রুবে। কথা কি বুঝতে পারছো? শরীরে তোমাকে টানবে, কিন্তু শরীর যদি এমন হয়ে যায় তাহলে এই শরীর তোমাকে শেখাইতে হবে। তাই ধরো তো এই শরীর ফেলে তো তুমি আসতে পারবে না, শরীর ফেলে তো তুমি আসতে পারবে না। তাই খেয়াল করো, এই জন্য ব্যায়াম করবে, পরিশ্রম করবে। অলসতা করলে এই শুয়ে থাকবে, অলসতা করবে, শরীর নষ্ট হয়ে যাবে। শরীর কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। শরীর ধরো তাহার রাখো। ওই আমাদের এখানে একটা দেখলাম, এত বন্ধু আমাদের এদিকে, মানে আমাদের বাড়ি না, অন্য জায়গার মানুষের নববাদের দিকে থাকতে পারে না। আইলে কীভাবে শুনি, কীভাবে ইয়া করে
রিক্সাওয়ালায় যদি রিক্সা উঠতে থাকলে রিক্সাওয়ালায় না যাবো না মানে যে তারপরে টেম্পুওয়ালাই তো উড়ি গেলি সমস্ত বন্য ভাড়ের মানুষ একজন কিন্তু মুখটা কালো করে ফেলে কারণ দুজনে সিট খেয়ে ফেলতে রে দুজনের কি খেয়ে ফেলতে রে আর অনেক সময় ওই টেম্পুর দরজা দিয়ে অর্ধেক ঢুকছে আর দূরে আর ঢুকতে পারতেছে না বেঁধে গেছে না এদিকে পারতেছে যাইছে না ওইদিকে পারতেছে ভিতরে ঢুকাও সম্ভব হচ্ছে না বের হওয়াও বেঁধে গেছে রে মাথা মাঝে তাই ধরো ওই আচ্ছা বিআয়াদাতিল জার ইয়া মূসা আচ্ছা ধরো কান্নাহা জান এটা দিলে ওইয়াল হাইয়ে সগীরা ছোট্ট সাপ মিন সুরাতে হারকাতিহা এই মিন সুরাতে হারকাতিহা তার নড়াচড়া দ্রুত আচ্ছা ওয়াল্লা মুদবিরান এখন মূসা ইসলাম এই অবস্থা থেকে পিছনে পাঠাইলেন মূসা ইসলাম এই অবস্থা দেখে সাথে প্রহরে কি হবে যে অবস্থা দেখতেছি এক দূর মালদের পিছনের নিজের লাঠি এটা আচ্ছা তোর ওয়াল্লা তিনি পালাই গেলেন মুদবিরান পিছনে আর বান বয়ে মিনহা তার থেকে ওয়ারাম্মি ওয়াকি আর ফিরে আসতেছে না আমার নব্বই আগে যান বাঁচাই আগে কি বাঁচাই যান বাঁচাই ওয়ারাম্মি ওয়াকি তিনি কি করলেন ওয়ারাম্মি ওয়াকি আই লং ইয়াকি তিনি ফিরে আসতেছেন না কানু দিয়া নেতা করা হয়েছে ইয়া মূসা তোমাকে দিচ্ছি নবুয়ত আর তুমি ফালাই চলে যাচ্ছ ওকে কেমনে হবে কানু দিয়া ইয়া মূসা নেতা দেওয়া হয়েছে ইয়া মূসা হে মূসা আসো সামনে ওয়ালা তাহাফ ভয় করিব না ইন্নাকা মিনাল আমিরিন আরে তে খোদাই ফেরাউন থেকে রক্ষা করেছি তে এই খোদাই তোমাকে সব থেকে রক্ষা করবো না তুমি তো নিরাপদ তুমি কি উসলুক আদিহীন তুমি প্রবেশ করাও ইয়াদাকাল ইউমনা তোমার ডান হাত কি করো প্রবেশ করাও এই বমানাল কাফে এখানে ইয়াদে ইউমনা মানি ডান হাত মানে ডান হাত ডান থালু এখানে হাত বমানাল কফে এমনি হাত অর্থ এখান থেকে এতটুকু পর্যন্ত এই হাতের অর্থ কি এটাকে গোড়া করে হাত তা আল্লাহ বলছেন তোমার হাত প্রবেশ করাও তার মানে গুগল গোড়া হাত ডুবাইতে পারবো হাত ডুবাইতে বলেন নাই এখানে হাতের অর্থ হলো বমানাল কফে ফি জাইবিকা এখানে এটাকে বলে চাই এটাকে বলে কি ফি জাইবিকা আই ফি থৌকিল কমিসে তোমার জামার ওই এটাকে কি বলে দে জামার হাতা থৌক মানে হাতা এইটাকে বলা হাতা এখান থেকে হাতা শুরু হইতে দে এটাকে বলে দে এই জামা ছিলেও দে এটা হলো বড়ি এটা এখান থেকে এটা হলো হাতা এইটাকে বলা হয় হাতা থৌকিল কমিসে তুমি কি করো তোমার জামার হাতার মধ্যে তোমার তালুটা প্রবেশ করাও ও আহারি যাহা এবং সেখান থেকে তুমি করে নিয়ে আসো এটাকে বের করো তাহারুজ তখন দেখবে যে হাতটা বের হবে দে খেলাফা মা ও হাত ঢুকাই জানে এই হাত ঢুকাইছো তারপরে বের করো শুধু এখানকার একটু ফয়েজ দিবে দে এখানকার একটু কি দেবে দে একটু ফয়েজ দিবে নি তারপরে তাহারু যেটা বের হবে খেলাফা মা ওহার বিপরীত কানাত আলাইহে যেটার উপর হাত ছিল একটা নর্মাল হাত মাটি রঙের কিন্তু এখান থেকে বের হবে রে মাটি রঙের আগে যেরকম ছিল সেরকম না ওয়া খেলাফা মা ওহার বিপরীতে বের হবে কানাত আলাইহে যেটার উপর হাতটা ছিল মিনাল আদুমাতে ওই মিনাল কি আদুমাতে ওই তোমার মাটির রং আদিম মানে মাটির রঙেরই আদম বলে না ওয়া বাইদা বের হবে রে মাটি রঙের বিপরীতে কারণ মুসা ইসলাম মাটি রঙের ছিল তো এর বিপরীতে বের হবে যে কি অবস্থায় বাইদা মিন আচ্ছা তো বাইদা তো আল্লাহ হেফাজত করুক ওই আছে না কুষ্ঠ রোগের তো বাইদা আছে এটাও তো আপনার সাদা বলে কুষ্ঠ রোগের বাইদা না এটা তো এই মিন গাইরে সুইন মানে কুষ্ঠ রোগের মিন গাইরে সুইন কুষ্ঠ রোগ ছাড়া বাইর হবে দে আই বড় এই মানে আই বড়সিন কুষ্ঠ রোগ তারপর আচ্ছা তো এখন তিনি প্রবেশ করাইলেন ও আহরাজা বের করলেন তাদিউ সেটা বের করার পর দেখতেছে তাদিউ চলতেছে ঝিলিবিলি করতেছে কাশওয়াই শামসে সূর্যের কিরণের নিয়ে যেমন এই
সূর্য যখন উঠে মানে চতুর্দিকে কিরণ ছড়ায় না, এই হাতটা যখন বের করছে মনে হচ্ছে যে সূর্য এখানে এসে গেছে, সূর্য এখানে এসে গেছে। তারপরে ওয়া তার আরো কি এটা ওই তুবাস যেটা জ্ঞানী গোসিউন মাদা মদ থুবিশিল বসরা থুবিশিল বসরা ওই গোসিউনেরই এটা তুলসী বলবে নাকি 10 আশা খেয়াল করো গসাই গসাই তুগাসি বলো তুগাসিল বসরা তুগাসিল বসরা বাবে তো থেকে বলো তুগাসিল বসরা এটা চক্ষুকে দেখে দেরি সূর্যের দিকে তাকা যায়, সূর্য বন্ধ করে দেয় না, তুগাসিল বসরা সেটা চক্ষুকে কি করে দে দেখে দে। কথাটা বুঝা গেছে। ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রহমে জানাহাকা মিনার রাহাবে বিফাতিল হারফাইন ওয়া সুকুনিস সা মা ফাতিল ওজমিহি আয়াল ওফিল হাসিল মিন আদাতিল ইয়াদে। আচ্ছা ওয়াদমুম ইলাইকা জানাহাকা, এই ওয়াদমুম ইলাইকা তোমার দিকে মিলিয়ে নাও, জানাহাকা জানাহাকা তোমার কি হাত, ও আচ্ছা খেয়াল করো। আচ্ছা এই হাত যদি সারাক্ষণ চলতেই থাকে ঘুমাইতেও পারবো না, কিছু করতে পারবো। লাইট একটা নিয়ামতেরই, তো লাইট যদি বন্ধ না হয় রাত্রেবেলা ঘুমাইতে পারবে? তো রাত্রে লাইট যদি বন্ধ না হয় শুধু জ্বলতে থাকবে না, বন্ধ হবে না। সূর্য যদি অস্ত না দেয়, সূর্য বড় নিয়ামত গোড়া, এই সূর্য দিয়ে এই সব ফিনা দুনিয়া সব সূর্য দিয়ে, এই সূর্য যদি এখন এইভাবে এই যদি রয়ে যায় তখন কি আর নিয়ামত থাকবে? বৃষ্টি নিয়ামতেরই বৃষ্টি যদি গোড়া বছর ভরে, এই বৃষ্টি নিয়ামতেরই বৃষ্টি যদি গোড়া বছর ভরে, রোদ নিয়ামতেরই রোদ যদি গোড়া বছর ভরে, তাহলে প্রত্যেকটা কিন্তু একটা কি আছে সীমা আছে। তো এখন আল্লাহ বলতেছেন তো হাত তো সময়ে এনে জ্বালাবো, আবার সময়ে নিজাইতে হবে না, তো নিজাবেন কি হবে? ওয়াদমুম ইলাইকা তোমার দিকে আবার মিলাও, ওই যেখান থেকে ফয়েজ নিয়েছিলা এখানে গেলে আবার ফয়েজটা চলে যাবে। তাহলে ওয়াদমুম মিলাও ইলাইকা তোমার দিকে, জানা হাকা তোমার হাত, এখানে জানাহুন মানে ফাঁকা, জানাহুন মানে ফাঁকা। তো ওই টানারি ফাঁকিদের জন্য দানা যেই রকম মানুষের জন্য হাতও সেই রকম, কারণ আমাদের কাছে তার এই ওরা যেভাবে এটা দেখো না ফাঁকিদের এইটা দানা আর আমাদের এটা শুধু বেশম হলো ওইটা দিয়ে ওরা উঠতে পারে, আমরা উঠতে পারি না এটা দিয়ে। কথাটা বুঝে, কারণ আমাদের তো তার লাইন হাঁটার ব্যবস্থা করতেন, উড়ার ব্যবস্থা করেন। তাহলে ওয়াদুম ইলাইকা জানা হাঁটা, তুমি তোমার হাত তোমার দানাগুলোকে কি মিলাও, দানা মানে হাত, মিনার রাহাবে বেফতিহিল, আচ্ছা রহাবুনা তার বলি বেফতিহিল হরফাইন, এই বেফতিহিল ওই রাহাব প্রথম দুটা কি আর শেষেরটা তো এতেবার নাই, শেষেরটা তো এরা আগেরটা আমি হরফত। যদি মিনার এই খেয়াল করো বেফতিহিল হরফাইন দুনো হরফের মধ্যে ফটা দিবে, অথবা ও সুকুন ইসানি দ্বিতীয়টাকে সাকিন দেবে মাল ফতিহিল আউয়াল রাহাবুন। কথা বুঝা গেছে? আচ্ছা তারপরে মিনার রাহাবে, তারপরে ওয়াজম্মিহি, ওই অজম্মিহি আচ্ছা ধরে আচ্ছা রুহুবুন অথবা রাহাবুন, তাহলে এখন আসো ও সুকুন ইসানি মা ফতিহিল আউয়াল ওয়াজম্মিহি অজম্মিহি আই ওয়াকিয়াল করো। ও আচ্ছা রহাবুন মানে বই ওয়াজম্মিহি মা ফতিহিল আউয়াল ওয়াজম্মিহি মানে ওই রুহুবুন মানে প্রথম তার দ্বিতীয়টা সাকিন ঠিক আছে, প্রথম তার মধ্যে জবর দিতে পারবে। প্রথমে আসলে 3 খেলা পাওয়া গেছে, প্রথমে আসলে রহাবুন, তারপর আসলে রহাবুন, তারপর আসলে রুহুবুন, ঠিক আছে না? তারপর আসো আবিল হৌফে ও না আই এটা আই, ওই রাহাবুন মানে বই, আই আল হৌফিল হাসেন ওই বই যেটা অর্জন হয়েছে মিন এদা হাতের কিরণ হতে। এখানে হাত ধুই না বের করছি তোমার সূর্যের মতো কিরণ ছড়াচ্ছে, একটা বই আমার কাছে লাগতেছে না, তো আবার আল্লাহ বলতেছে বই করার দরকার নাই, যখন চাইবে জ্বলবে, আবার যখন চাইবে এখানে দাও নিবে যাবে। কথাটা বুঝা গেছে? ওয়াদমু মিলাইকা তোমার হাতটা মিলাও, তোমার ওয়াদমু মিলাইকা তোমার দিকে মিলাও, জানা হাকা তোমার হাত, মিনার রহাবে বই হতে। কথা বুঝা গেছে? বেফতিহিল হরফাইন ওয়া সুকুন ইসানি মাল ফতিহিল আউয়াল ওয়া যাম্মিহি মানে জবর প্রথমটার মধ্যে জবর দিতে পারবে এবং ফেশও দিতে পারবে। আবিল আই আল হৌফ
রহাবুন মানে কি ভয়, আই আল হৌফিল হাসেন, আই আল হৌফিল হাসেন ওই ভয় যেটা অর্জন হয়েছে মিন এটা আতিল ইয়াদে হাতের কিরণ হতে, হাতের কিরণ হতে জ্ঞান তুদি হিরাহা অর্থাৎ সেটাকে তুমি প্রবেশ করাবে কি চাইবিকা ওই তোমার ইয়ার মধ্যে, তোমার হাতের হাতার মধ্যে পাতা উলু সেটা ফিরে আসবে ইলা হাল অবস্থার দিকে ফিরে আসবে। ওয়া খেয়াল করো ও বিরা আনহা, এখন আল্লাহ এখানে ওয়াদ মুম ইলাইকা ইয়াদাকা না বলে জানা হাকা বলছে দে, এই ওয়াদ মুম ইলাইকা ইয়াদাকা এটা না, আমাদের এটাকে সাধারণত হাত বলা হয়, কিন্তু এখানে বলছে যে জানাহুল বলে ও বিরা আনহা, এই ও বিরা আনহা, ওই আনহা মানে আনিল ইয়াদে, এই আনহা মানে কে আনিল ইয়াদে, হাতকে উপস্থাপন করা হয়েছে, হাতকে উপস্থাপন করা হয়েছে দিল জানাহি কিসের মাধ্যমে, ডানার মাধ্যমে লিয়ান্নাহা কেননা ডানাইটা, লিয়ান্নাহা কেননা ডানাইটা দিল ইনসানে মানুষের জন্য না, লিয়ান্নাহা হাত বলো, লিয়ান্নাহা কেননা হাত এটা দিল ইনসানে মানুষের জন্য কাল জানাহি ডানা দুনিয়ায়, ডানা দুনিয়ায় কথাটা বোঝা গেছে, এই জন্য আল্লাহ এখানে জানা হচ্ছে। তারপর ওয়া খেয়াল করো ফাদান নিকা, এই ফাদান নিকা ওই জানে আছে না, জানে জানে কি ইসমিশারা বলো না, ইসমিশারার মধ্যে বলো নাই হাদি হাদা হাদি জানে জানি, তারপরে জানে অথবা জানে, জানেও আছে জান নিও আছে, এই জন্য বলছে ফাদান নিকা, এটা তসনিয়া, এটা কি তসনিয়া, ইসমিশারা তসনিয়া ফাদান নিকা বিতসদীদে ওয়াত তাহদীদ, তার মানে জানিকাও বলতে পারবে জানিকাও বলতে পারবে, কারণ ইসমিশার দুটো আছে তো, জানেও আছে জানিও আছে। ওই হেদায়েতুন নাহু বা কাফিয়া গুলো দেখে নি তো, এখন তোমার ওই দুইটা, তোমার এই দুইটা, তোমার এই দুইটা এটা ইসমিশারা করি, তোমার এই দুইটা, তো এটা মানে আলাসা ওয়ালিয়াদে, আলাসা ওয়ালিয়াদে, তোমার লাঠি এবং হাত, লাঠি ছাড়লে স্বর্গ হয়ে যায়, আবার হাত দিয়ে ধরলে আল্লাহ আমিন বলছে না, তার মানে তুমি হাত দিয়ে ধরলে আবার লাঠি, কথা বুঝা গেছে, হাত ঢুকাইলে রৌশন, আবার ঢুকাইলে স্বাভাবিক, তো তোমার এই দুইটা জিনিস, তোমার এই দুইটা জিনিস বহুমা, আচ্ছা তাহলে তোমার ওয়া আল আসা ওয়ালিয়াদে, আল্লাহ বলছে রে ফাদান নিকা এই দুইটা, তোমার এই দুইটা, তো এখন বহুমা এই আসা এবং ইয়াদে মুআন্নাসানে, ওয়া আসা এবং ইয়াদুন কি, ইয়াদুন শব্দটা মুআন্নাস কে আল্লাহ কি ওয়াইন্নামা দুক্কিরা, ওয়াইন্নামা দুক্কিরা আল মুশারুন বিহি ইলাইহিমা, ওয়া ওয়াইন্নামা দুক্কিরা, এ ওয়াইন্নামা দুক্কিরা আল মুশারুন বিহি ইলাইহিমা। আচ্ছা ওয়া খেয়াল করো, আচ্ছা তো এখন এটা বলতেছে রে এই ওই যে ইয়াদুন এবং আসা দুটা কি মুআন্নাস, কিন্তু জানে জানে এটা মুযাক্কার, এটা তসনিয়া মুযাক্কার, তো এখন দুই মুআন্নাসের জন্য কি আনছে, মুযাক্কার আনছে, কথা বুঝা গেছে কেন, যেহেতু খবর মুযাক্কার, জান নেওয়া এটা মুক্তাদা না, তরকিবের মধ্যে কি হয়েছে মুক্তাদা হয়েছে, আর খবর তো পরে আসতে যেটা মুযাক্কার, এই খবরের একেবারে দুটাকে কি আনা হয়েছে, মুযাক্কার আনা হয়েছে। তাহলে ওয়াইন্নামা দুক্কিরা, এই ওয়াইন্নামা দুক্কিরা নিচে উল্লেখ করা হয়েছে আল মুশারুন বিহি, আল মুশারুন ইলাইহিমা, এই দুটার দিকে যেটা ইশারা করতেছে, এই আসা এবং ইয়াদুনের দিকে ইশারা করতেছে কিসে, জানেরই, জানেটা ইসমিশারা না, ইসমিশারা মানে কি যেটা মুশারুনের দিকে ইশারা করছে। তো এখন খেয়াল করো ওয়াইন্নামা দুকিরা, এই ওয়াইন্নামা উল্লেখ করা হয়েছে আল মুশারুন বিহি, মুশারুন বিহি যেটা দিয়ে ইশারা করা হয়েছে ইলাইহিমা উভয়ের দিকে, কথা বুঝা গেছে। তো এখন খেয়াল করো ওয়াইন্নামা দুকিরাল মুশারুন বিহি, ওয়াইন্নামা দুকিরাল মুশারুন বিহি, ওয়াইন্নামা দুকিরা উল্লেখ করা হয়েছে, আর ওয়াইন্নামা এটা মুযাক্কার, ওয়াইন্নামা দুকিরা বলা হবে, মুযাক্কার আনা হয়েছে, এই দুকিরা না বলো দুকিরা বলো, ওই মুযাক্কার থেকে ওই মুযাক্কার থেকে দুকিরা বলে তো উল্লেখ করা, আর দুকিরা বললে তো মুযাক্কার থেকে, এটা বলো ওয়াইন্নামা দুকিরা নিশ্চয় মুযাক্কার করা হয়েছে, তাকে আল মুশারুন বিহি, মুশারুন বিহি মানে ইসমিশারা, মুশারুন বিহি মানে ইসমিশারা যেটা দিয়ে ইশারা করা হয়েছে,
এই দেখা দিয়ে তার মানে জানেরি তো ওই নামা যুক্তিরাল মুশারুন বিহি ইশারাকে মুদক্কর আনা হয়েছে তো মুশারুন বিহি মানে তার দ্বারা ইশারা করা হয়েছে তার দিকে ইশারা করা হয়েছে ইলাইহিমা এখানে বলতেছে রে আসা এবং ইয়াত মুআন্নাস আর এই দুইটার দিকে যেটা দিয়ে ইশারা করা হয়েছে এইটাকে মুদক্কর বানা হয়েছে ওয়াকিয়াল করো আল মুক্তাদা আল ও আবার যেটা মুক্তাদা মুশারুন বিহি এটা কি আর আল মুশারুন বিহি ইলাইহিমা থেকে মুক্তাদাটা বদলে দিই যেটা হলো মুক্তাদা এই যেটা হলো কি আর জান এটা মুক্তাদা না তরকিবের মধ্যে তো এইটাকে তো এইটাকে মুদক্কর কেন আনা হয়েছে লেতস্কিরে খবরিহি বলো না তার খবর মুদক্কর হবার কারণে তো তার খবর এটা কি বুরহানানে ওই দুইটা তোমার দলিল তুমি যে নবী এটা নবুয়তের দলিল তার মানে মুজেজা তার মানে কি আমি বল লাঠি দুনিয়া লাঠি সব নিজেও কে আলু হবে আমার হাতে এখানে পুরা জিন্দগি ভর বসায় রাখলেও হাতটা দিলে এখান থেকে বেরো না করি তারপরেও কোনোদিন এটা চলবে তো এখন খেয়াল করো এই ফাদান টিকা কেন ওই নামা যুক্তিরা নিশ্চয় পূজক করানো হয়েছে আল মুশারুন বিহি ইলাইহিমা ওই ইয়েরুন এবং আসার দিকে যেটা ইশারা করতেছে সেটাকে পূজক করানো হয়েছে আবার সেটা কি আল মুক্তাদা সেটা কি মুক্তাদা তো এইটাকে পূজক করানো হয়েছে তসকিরে খবরিহি তার খবর এটা কি বুরহানানে দলিল আই মুরসালানে দুটোটাকে প্রেরণ করা হয়েছে মিন রব্বিকা এটা বুরহানানে থেকে আসছে রে এটা কি কারো বাবার সম্পত্তি এটা থেকে আসছে আসসালামু সেকেন্ড পিরিয়ড তো এটা তো একবার বিলম্ব আসছে তখন সাইন কেমনি করবেন এটা তো একটু বলতে হবে আমি বা ঘন্টা ম্যানেজ করবো ঠিক আছে সাইন করে বাসা আসছেন দে তাহলে আচ্ছা সেকেন্ড পিরিয়ডটা আমি একটু ব্যবস্থা করবো তারপরে এরপর তো আপনি আসবেন না আচ্ছা তাহলে ওই সাইন করে গেছেন সাইন তো করে গেছেন না ঠিক আছে তাহলে আমি সেকেন্ড পিরিয়ডটা ব্যবস্থা করবো আমাকে তারপরে একটু 8:30 দিকে একটা মিস কল আমি পড়াশোনা যাবো ঘুরে যাবো ফোন দিতে হবে না 8:30 মধ্যে একটা মিস কল দিলে আমি ঘন্টাটা ম্যানেজ করবো আচ্ছা তাই ধরো বিসমিল্লাহ এই বই বুরহানানে মুরসালানে ওইটা ছিল দলিল মুরসালানে ওই মুরসালানে প্রেরিত মিন রব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে ইলা ফিরআউনা ওয়া এটা আপনার প্রভুর পক্ষ থেকে প্রেরিত ইলা ফিরআউনা ওয়া মালাইহি এটা বুরহানানে এটা দলিল ঠিক আছে না তারপরে মুরসালানে মিন রব্বিকা এটা আপনার প্রভুর পক্ষ থেকে প্রেরিত তো কেন প্রেরিত ইলা ফিরআউনা ফিরআউনের দিকে প্রেরিত হয়েছে আপনার মাধ্যমে কার জন্য আর ওয়া মুজাদা কি নবীদের মুজাদা কাদের জন্য তার কাফের মুশরিককে হেদায়েত করার জন্য আর এমনি কিসের জন্য ওয়া মালাইহি এবং কি তার ওই সব আসদের জন্য ইন্নাহুম কানু নিশ্চয় তারা কওমান ফাসিকিন তারা কি তারা ফাসিক কাফের সম্প্রদায় কলা মুসা ইসলাম বললেন রব্বি হে আমার প্রভু আপনি তো আমাকে বলতেছেন ওইগুলো নিয়ে ওখানে যাইতাম এটা কি বুঝাই আল্লাহ ওয়া তোমাকে মুজাদা দিয়েছি কেমন মুজাদা যেগুলো মুরসালানে ইলা ফিরআউনা ফিরআউনের দিকে প্রেরিত তো ফিরআউনের দিকে প্রেরিত মানে মুসা ইসলাম বুঝে নাই তার মানে আমাকে যেতে হবে এগুলো নিয়ে আমাকে জিনিসগুলো আমার আর এগুলো প্রেরিত আমি প্রেরিত নই আমি ঘরে বসে থাকবো এগুলো যাবে কেমনে তার মানে আমাকে যেতে হবে তো এখন বলেন আল্লাহ আমি তো খালি আসছি ওখান থেকে আমি এখান তো ঘুরিয়ে শিয়ে যাই আমি একটা তো করে আসছি এখন যাবো কেমনে কলা হে আমার প্রভু ইন্নি কতালতু আমি তো হত্যা করেছি মিনহুম তাদের থেকে একটা মানুষ কুয়াল কিত্তিয়ু কুয়াল কিত্তিয়া সাবেকা কুয়াল কিত্তিয়া না কুয়াল কিত্তিয়ু সাবিক কুয়া তো মুক্তাদা আছে কুয়াল কিত্তিয়ু সাবিক সেটা হলো ওই পূর্বে যা কথা বুঝা গেছে আমি ভয় করতেছি আইয়া তুলুনি তারা আমাকে মেরে ফেলবে বিহি ওহার কারণে ওইটার বদলা হিসেবে আল বাউলি ওহার বদলা হিসেবে
ওয়াহি আচ্ছা আল্লাহ ঠিক আছে যখন দায়িত্ব বলতেছেন দায়িত্ব তো হবে, তবে আমার ভাইকে একটু সহযোগী হিসেবে দাও না। ওয়াহি হারুন, আমার ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি, তিনি আমার থেকে বেশি স্পষ্ট ভাষী, তার জবান পরিষ্কার, লেসান আর মুখের দিক দিয়ে ওই আফসাহু মানে আবিয়ানু, এই আফসাহু মানে কি আবিয়ন, আফসা বেশি স্পষ্ট, তার মানে আবিয়নেরই বেশি স্পষ্ট ওই বয়ানেরই। তো খেয়াল করো, তো ওনাকে ফারসিলহু তাকে একটু প্রেরণ করুন মাইয়া আমার সাথে, রিদান আই মুইনান সাহায্যকারী হিসেবে, রিদান আই মুইনান সাহায্যকারী। কফি কেরাতিন আর কেরাতের মধ্যে বেফতিহিদ দাল রেদান ও না বেফতিহিদ দাল বেলা হামদা, তার মানে রেদান তাহলে ওয়া ফারসিলহু মাইয়া রেদান, ঠিক আছে না? তাহলে কফি কেরাতিন এক কেরাতের মধ্যে বেফতিহিদ দাল, বেফতিহিদ দালের মধ্যে জবর দিয়ে বেলা হামদাতিন, তার মানে সাহায্যকারী। ইউসাদ্দিকুনি তিনি আমাকে কি করবেন? সত্যায়ন করবেন। আমি যখন নবুয়তের এলান দেব তিনি আমাকে বলবেন সত্তাক্তা, আপনি ঠিক বলেছেন। কথাটা বোঝা গেছে? তরি ইউসাদ্দিকুনি তিনি আমাকে সত্যায়ন করবেন। বিল জসমে জাওয়াবাত দুআয়ে, আচ্ছা না এটা মুসান্নেফে বলতে মুসান্নেফের কেরাতের মুসান্নেফের এখানে দেওয়া হলো ইউসাদ্দিকিনি ওই দোয়া করছে না, রব্বি ইন্নি কতালতু মিনহু নাফসান ফারসিলহু মাইয়া রিদান, বলছে না ফারসিলহু, দোয়া না, দোয়ার জবাবে কি হয়? ফেলে মুদারা জজম হয়। দোয়ার জবাবে ফেলে মুদারা কি হয়? এটা হলো দোয়ার জবাব। দোয়া করছে না আল্লাহ আমাকে ফারসিলহু আমার ভাইকে আমাকে দেন, আমার সাথে প্রেরণ করেন, তো এটা জবাব হলো তিনি আমাকে সত্যায়ন করবেন। এই জন্য বলছে রে বিল জজমের মাধ্যমে জাওয়াবাত দুআয়ে, দোয়ার জবাব। কফি কেরাতিন আর কেরাতের মধ্যে বিল রফায়ে, এটা আমরা বলি মনে হয় এটা রফার মাধ্যমে মানে ইউসাদ্দিকুনি, তখন কি হয়ে যাবে? তখন এটা আর দেওয়া হবে না, তখন এটা ওই মাইয়া রিদান, এই মাইয়া ওয়া আমার ভাইকে আমার সাথে প্রেরণ করেন রিদান সাহায্যকারী হিসেবে। এই এখান থেকে এই সিফত হয়ে যাচ্ছে রে ইউসাদ্দিকুনি, আমাকে সাহায্যকারী হিসেবে প্রেরণ করুন। তো সাহায্যকারী কিরকম? সাহায্যকারী মানে কি আমার বোঝা বহন করবে রে, আমার কাছে এখানে কাঁটা যা আছে কাপড় চুপড় এইগুলো বহন করার জন্য, কিসের জন্য? আমাকে সত্যায়ন করার জন্য। তোরে এটা হলো রেদাউনের সিফত। তোরে এক তরকিবের মধ্যে ইউসাদ্দিকুনিকে রেদাউনের সিফত হিসেবে ফেস, আর এক তরকিবের মধ্যে দোয়ার হিসেবে জজম, ঠিক আছে না? তোরে ওফি কেরাতিন আর কেরাতের মধ্যে বিদ্রোহ ইউসাদ্দিকুনি ওজুমলাতুহু, এই ওজুমলাতুহু ওই জুমলাইদারি ওফি কেরাতিন আর কেরাতের মধ্যে বিদ্রোহ ওজুমলাতুহু। তো এটা ওই ইউসাদ্দিকুনি এটা পুরো মিলে জুমলা না, ইউসাদ্দিকু ফেল মিলে হুয়া ফাইল মি মফুল, তো ফেল ফাইল মফুল মিলে ওজুমলাতুহু, তার জুমলা এটা সিফাতু রিদিন, এটা রেদাউনের ওয়া। তাহলে এখন খেয়াল করো সিফাতু রিদিন, তারপরে ওয়া ইন্নি আহাবু আইয়ুকাযিবুনি, আমি কি করতেছি? ইন্নি আহাবু আমি আচ্ছা এটা রিদান দিতে দে, রিদান ওই যেখানে যেভাবে শব্দ যেটা আছে এই ওজুমলাতুহু সিফাতু রিদান, এখানে এরাবে যে শব্দ যেটা আছে এটা এনে বসাই দিয়েছে, এখানে এরাব মহল্লান, এটা সিফাতু রিদিন না, মূলত মুদাফিলাই, এখানে দেয় নাই, দেড়টা গিয়াছে এটা মহলের মধ্যে দেয়, এটা মহল্লান দেয়, কিন্তু এখানে রিদান শব্দ ওখানে যেটা আছে সেটাকে বলা হয় এরাবে হেকাই, এরাবে নকুলিও বলে, এরাবে নকুলি অথবা এরাবে হেকাই, যেটা ওখানে আছে সেটা এখানে বসাই দিয়েছে। তো এখন খেয়াল করো ওই রিদান শব্দ যেটা আছে এটার সিফত, ঠিক আছে না? ইন্নি আহাবু
এই এমনি আহব আল্লাহ আমি বই করতেছি আইনু কাদিবুনি তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে কলা আল্লাহ বললেন খানা শুদ্ধ আমি দৃঢ় করব এই সদীরেরই সদীর খানা শুদ্ধ আমি কি করবো মজবুত করবো আদু ডাকা তোমার বাহু তোমার বাহু এমনি তো আমাদের পরিভাষার মধ্যে আমার বাহুকে শক্তিশালী করো বলি না আমরা এটাকে শক্তিশালী করো এটাকে রশি দিয়ে পালা করে বাঁধা না তার মানে আমাকে শক্তিশালী বলি থানা শুদ্ধ আমি অতি সত্তর কি করবো শক্তিশালী করবো আদু ডাকা বলো না আদু ডাকা আপনার বাহুকে আইনু কাপিকা শক্তিশালী করবো আহিকা আপনার পাই দ্বারা আপনার পায়ের মাধ্যমে আমি আপনার বাহুকে কি করবো শক্তিশালী করবো ওয়ানা জালু করবো লাকুমা জন্য সুলতানান আই গলা বাতান বিজয়ী আমি আপনাকে এবং আপনার পাইকে বিজয়ী করবো তারা বুঝতে পারবে না ইলাই কুমা আপনাদের কাছে তারা আপনাদের কাছে বুঝতে পারবে না বেসু কোনো হারামি নিয়ে তারা যদি ইমান নিয়ে আসতে পারবে না যদি ইমানের জন্য আপনার কাছে আসতে পারবে আবার যদি মারার জন্য আসে তাহলে ফাঁকা ভেঙে দিব ফাঁকা কি করে দেবো ভেঙে দেবো কথাটা বোঝা গেছে যদি ফালাই এসিলু না তারা আসতে পারবে না ইদাই কুমা আপনাদের দিকে বিদায়ের দিকে তারা আসতে পারবে না বেসুইন কোনো হারাবি নিয়ে সুতরাং ইজাহাবা জান আয়াতিনা আমার নিদর্শন নিয়ে আনতুমা আপনারা উভয় ও আবার আনতুমাকে দিওয়া ইজাহাবার মধ্যে আনতুমা আছে ওই না ইজাহাবা তো গিয়া তফসির না ইজাহাবা তফসির পরিওয়া কেন অর্থ হয়েছে ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা আনতুমা আচ্ছা বিআয়াতিনা তার মানে ওয়া ওই বিআয়াতিনার আগে ইজাহাবা ফেলতা মাহাদুফ আছে এই বিআয়াতিনার আগে মাহাদুফ আছে জন্য এটা আনসার তাহলে তোমরা আপনারা দুজন জান বিআয়াতিনা আমার নিদর্শন নিয়ে আনতুমা আপনারা দুজন জান ওয়ামান ইত্তাবাকুমা কারণ এখানে ওই আবার মনেটাকে আস্থ করছে তো জমিরে মরহুয়ে মুত্তসিল মনে করো এখানে ইজাহাবা ফেল মাহাদুফ আছে তো ইজাহাবার ফেল কি জমিরে মরহুয়ে বলো না ইজাহাবার জমিরেটা কি জমিরে মরহুয়ে মুত্তসিলের উপর তখন আবার মনকে আত্ম করবে ইসমে জাহের জমিরে মরহুয়ে মুত্তসিলকে জমিরে মুনফসিল দিয়ে তাকিদ করতে হবে এই জন্য আনতুমাকে আবার কি করতে তাকিদ করতে তো এখন খেয়াল করো আপনারা দুজন যান ওমান এবং উহারাও যান ইত্তাবা তুমা যারা আপনাকে অনুসরণ করেছে যারা আপনাদেরকে অনুসরণ করবে সবাইকে নিয়ে খান ঠিক আছে না ও না ঠিক আছে রে কি বলছে রে ফালা ইয়াসিলুলাইকুমা বিআয়াতিনা ঠিক আছে না ইজাহাবা বিআয়াতিনা এটার মধ্যে কালাম শেষ এটার মধ্যে কালাম শেষ করো এই ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা এটার মধ্যে কালাম শেষ তারা আপনাদের উপর আসতে পারবে না ইজাহাবা আনতুমা আপনারা দুজন যান এটার মধ্যে কালাম ওয়াকফ করো এখানে বিআয়াতের মধ্যে ওয়াকফ করবে তারপর আসো আনতুমা আপনারা দুইজন ওয়ামান ইত্তাবাকুমা আমি এতক্ষণ যেটা বলছি আনতুমা এটা হাদিদের জন্য আনা হয়েছে না এটা পৃথক কালাম পরে আবার দিয়ে না হলে মিলবে না আনতুমা আপনারা দুইজন ওয়ামান ইত্তাবাকুমা এখন কি যারা আপনাদেরকে অনুসরণ করবে তারা তারা কি হবে বিজয়ী হবে লাহুম তাদের জন্য তারা ওই ফেরাউন বাহিনীর উপর কি হবে ফালাম্মা জাআহুম যখন তাদের কাছে আসলো মূসা বিআয়াতিনা আমার নিদর্শন নিয়ে আইবাইয়িনাতিন ওয়াদিহাতিন আমার সুস্পষ্ট নিদর্শন নিয়ে তো বিআয়াতিনা থেকে বাইয়িনাতটা হলো হালুন ওই বিআয়াতিনা থেকে বাইয়িনাত কি আমার সুস্পষ্ট নিদর্শন নিয়ে তারা যখন মূসা যখন তাদের কাছে আসলেন কলু ওয়া এখন এসে তাদেরকে আল্লাহর একত্ববাদের কি দিয়েছেন বর্ণনা দিয়েছেন তোমার দলিল কি আমার দলিল হলো এটা আমার দলিল কি এটা ওরা বলছে না আপনি যে নবী প্রমাণ কি বলে প্রমাণ কোনো মানার জন্য না প্রমাণ হলো গায়েল করার জন্য মনে করছে রে প্রমাণ নাই এই একটা হলো মানার জন্য প্রমাণ আর একটা হলো না মানার জন্য প্রমাণ দুজনে হয়ে থাকে একটা মানার জন্য না মানার জন্য মানে ওর কাছে প্রমাণ নাই এই জন্য কি সাইডে আটকিয়ে যাবে কথা বোঝা গেছে বলে প্রমাণ কি বলে প্রমাণ হলো এটা আর প্রমাণ হলো রাখিয়ে
দেখছেন না একটা লাঠি ছাড়বো ছাড়বো তাই কেউ বেঁধে ছাড়তে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখি কমানাতে বুঝেন তারপরে বলতেছে এখন ওয়া কলু মা হাদা কলু মা হাদা ইহা নই ইল্লা সিহরুন এটা জাদু এটা কি জাদু মুফতারান মুফতারান এটা মুফতারান এটা বানাউটি মুফতারাক এই মুফতারাক বানাউটি এটা জাদু জাদু মানে তো বানাউটি এটা কোনো আসল নয় ইল্লা সিহরুন এটা হলো জাদু কেমন জাদু মুফতারান এটা বানাউটি মুফতারাকুন এই কথা ফলকুন মুফতারাক মানে বানানো হয়েছে কথা বুঝা গেছে ওয়ামা সামিয়ানা বিহাদা কাইনান ওয়ামা সামি আপনি যে কথাগুলো বলতেছেন আল্লাহ আমি নবী এগুলো তো আমাদের বাপদাদার কাছ থেকে কোনো সময় শুনি নাই ওয়ামা সামিয়ানা আমরা শুনি নাই বিহাদা ইহা যেগুলো আপনি বলতেছেন এগুলো শুনি নাই কায়নান এগুলো হবে কায়নান ইহাদা মানে কায়নান এগুলো হবে কি আইয়ামে আবাইনা আমাদের বাপদাদাদের জমানায় মানে এই যে আল্লাহ এক হবে এই বিষয়ে তো আমরা কোনদিন আমাদের বাপদাদাদের কাছ থেকে শুনি নাই মা স্বামী আয় না আমরা শুনি নাই বিহাদা এই বিষয়ে মানে আপনি বলছেন না আল্লাহ তো কায়নান আল্লাহ যে এক হবে এটা শুনি নাই কি আইয়ামে আবাইনাল আউয়ালিন আমাদের পূর্ববর্তীদের বাপদাদাদের আমলে ওয়াকলা এই ওয়াকলা দেওয়াইন ও বিদুনিহা এখানে ওয়াকলাও আছে আর কেরাতে কলাও আছে ওয়াটা এই কেরাতে ওয়া আছে অর্থাৎ আর কেরাতের মধ্যে ওয়া নাই ওয়াকলা দেওয়াইন অথবা অবিদুনিহা কলা মুসা ইসলাম বললেন রব্বি আমার প্রভু আলামু ভালো জানেন আলিমুন তিনি ভালো জানেন বিমান ওই বিষয়ে যা তিনি এসেছেন বিলহুদা হেদায়েত দিয়ে মিনান বিহি আযমিরুলির রব এই আযমিরু এই ইন্দিহি এই হার মর্দা কি রব বলে আমার খোদাই যিনি আল্লাহর কাছ থেকে হেদায়েত নিয়ে এসেছেন তার মানে আমি এই সম্পর্কে ভালো জানে কথা বুঝা গেছে আচ্ছা ওয়ামান তারপরে মাইয়া কোন বিল ফৌকানিয়া ওয়া তাহাতা ওয়ামান লাহু আকিবাতুদ দার ও আচ্ছা আমার খোদাই যিনি হেদায়েত নিয়ে এসেছেন উনি সম্পর্কে ভালো জানেন ওয়ামান এবং উনি সম্পর্কেও ভালো জানেন আমার খোদা উনি সম্পর্কেও আমার খোদা তিনি কি নিয়ে এসেছেন তিনি সম্পর্কে ভালো জানেন ওয়ামান এবং উনি সম্পর্কেও জানেন এটা আতফুন মনটা আতফুন আলা মন ওই বিমান আছে না বিমান আরে বিমান যা মন আছে না এই মনটা সেই মনের উপর আতফ এই মনটা ওই গাল করো ওয়ামান এটা আতফুন এটা কি আতফ আলা মন ওই পূর্ববর্তী মনের উপরে দিই যে আমার হুদা উনি সম্পর্কে ভালো জানেন তিনি হেদায়ত নিয়ে এসেছেন ওয়ামান এবং উনি সম্পর্কেও ভালো জানেন ইয়াকুনু বা তাকুনু বিল ফৌকানিয়া ওয়া তাহাতা ইয়াকুনু লাহু যার জন্য হবে আকিবাতুদ দার পরকালের ভালো পরিণাম পরকালের ভালো তার মানে দারে আখিরাতেরই পরকালের ভালো পরিণাম যার জন্য হবে তিনি সম্পর্কেও ভালো জানেন ওয়া তিনি হেদায়েত নিয়ে এসেছেন তার মানে আমি উনি সম্পর্কে ভালো জানেন আর পরকালের ভালো পরিণাম কি তোমার জন্য নাকি আমার জন্য সেটাও আমার রবে ভালো জানেন তো এখন ওয়া দেখো তো তাকুন বললে ওয়াহেদ মুন্নস গায়েব ইয়াকুন বললে ওয়াহেদ মুযাক্কার গায়েব তো দুটা বলা যাবে কেন হ্যাঁ আরে ফাইল হলো ঠিক আছে বলতো ফাইল হলো আকিবাতুদ দার তো আকিবাতুদ মুয়ান্নাস কিন্তু মাঝখানে ফাসলা হয়ে গেছে লাভ দিয়ে এই জন্য মুযাক্কার আনা যাবে মুয়ান্নাস আনা যাবে কারণ ফাইলের সাথে ফেলের সাথে যদি কি হয়ে যায় ফাসলা হয়ে যায় তখন ফাইল মুয়ান্নাস হলেও ফেলকে মুযাক্কার মুয়ান্নাস আনা কথা বুঝো নাই এই ঠিক আছে ঠিক বলছে তোরে এখন খেয়াল করে এই জন্য তাকুনও বলতে পারবে ইয়াকুনও বলতে পারবে তার ফাইল হলো আকিবাতুদ দার মাঝখানে লাহু দিয়ে কি হয়ে গেছে আসো তো এই আকিবাতুদ দার মানে আই আল আকিবাতুল মাহমুদাতু এই আকিবাতুদ দার মানে কি আই আল আকিবাতুল মাহমুদাতু প্রশংসিত পরিণাম ফিদ্দারিল আখিরাহ আই ওয়া আনা ওয়া
আমার হুদা উনি সম্পর্কে ভালো জানেন, যিনি হেদায়ত নিয়ে এসেছেন উনি সম্পর্কেও ভালো জানেন, যার জন্য শুভ পরিণাম, যার জন্য যদি এটা ভালো জানেন সেটাকে তুমি না আমি। হেদায়ত নিয়ে কি তুমি এসেছো না আমি এসেছি? শুভ পরিণাম কি তোমার জন্য না আমার জন্য? আমার খোদাই ভালো জানে। এই জন্য তফসিরে বলতেছিল আই ও হুয়া আনা, সেটা হলেন আমি। তিনি হেদায়ত নিয়ে এসেছেন, তিনি আমি, যার জন্য শুভ পরিণাম তিনি আমি। তিনি কি আই ও হুয়া আনা, এটা এই ও হুয়া আনা সেটা হলেন আমি। ফিস শিক্ষাইনে, শিক্ষাতুনের তসমিয়া শিক্ষাই, এই শিক্ষাতুনের জমা, শিক্ষাতুন মানে অংশরই, এখানে দুই অংশ বলছে না, বিমান এই বিমান যা বিলুহুরা মিনেন দিহি, তারপরে তারপরে কি ওয়ামাই অমান তাকুনু লাহু আকিবাতুদ্দার, দুই অংশ বলছে না। একটা হলো যিনি হেদায়ত নিয়ে এসেছেন, আবার তার জন্য শুভ পরিণাম। কয় জিনিস বলছে? এই দুটো অংশের মধ্যে মানুষ মনটা হলেন আমি, দুটো অংশের মধ্যে মনটা কি আনা। এই জন্য বলছে রে ওহুয়া, আর তিনি হলেন আনা আমি। শিক্ষাইনে উভয় অংশে, উভয় অংশে বলো না, আনা মুহিকুন আমি এই হকদার, ফিমা উহাতে জিইতা বিহি যেটা নিয়ে আমি এসে, জিইতু বিহি যেটা নিয়ে আমি এসেছি এটার মধ্যে আমি এই হকদার। ইন্নাহু নিশ্চয় লা ইউফলিহু যালিমুন, আল্লাহ জালেমদেরকে কি করবেন না, এই আল্লাহ জালেমদেরকে আল্লাহ কি করবেন না, কামিয়াব করবেন না। আয়াল কাফির। ওয়া ক্বালা ফিরাউনু, ওয়া ক্বালা ফিরাউনু, ফেরাউনে বললেন ইয়া আইয়ুহাল মালাউ, এ আমার সভাসদ, মা আলিমতু লাকুম, মা আলিমতু আমি তোমাদের জন্য জানি না, মিন ইলাহিন গায়রি আমি ছাড়া যে আরেক খোদা আছে এটা তো আমি জানি না। ফেরাউনে বলতেছে রে, ফেরাউনে বলতেছে রে আসলে তো খোদা তাকে কেউ বলে নাই, জোর করে বলাচ্ছে রে। এখন কি ওয়া আমাদের সৌদি বাদশা বলো, আমিরাতের বাদশা বলো, ওরা আমেরিকার প্রেসিডেন্টকে খোদা বলতেছে রে, এখান থেকে না এখান থেকে। ওরা তো নিজেও জানে রে এই নিয়াগ্য আস্থা শয়তান, এই নিয়াগ্য কি আস্থা শয়তান, রাম হও আস্থাগ্য শয়তান। তারপরেও খোদা বলতেছে না, তারপরে ও বিশ্বকে শান্তি করার জন্য এগুলো করতেছে রে। কি করতেছে রে? যে বিশ্বটা তালাই দিয়ে বেলা বিশ্ব শান্তি করবে। তো তারা মুখ দিয়ে বলতেছে না, কেন বলতেছে রে? নিজের গদিটা কি রাখার জন্য। বিশ্ব তুই জ্বালাই ফেল, মুসলমান সব মেরে ফেল, শুধু আমার একটা ঠিক থাকলে আমাকে শুধু শান্তি দিয়ে ভাড়া দিবি, তুই এখানে দেশটাকে ভাড়া দিবি, আর আর ভিতরে যত তার বই আছে সব তার 82টা 82টা যা আছে আমরা শান্তি দিয়ে বসবাস করতে পারতেছি। এই আমেরিকার সমস্ত তার রাখবেন, এটা এই জন্য তাদেরকে আশ্রয় দিয়েছে। আর মুখ দিয়ে কি বলে বিশ্বকে শান্তি করার জন্য এগুলো করতেছে, মানে তার পক্ষে কি যাচ্ছে ভাই। তো এটা শুধুমাত্র নিজের বডিটাকে কি করার জন্য, তো এটা বাস্তবে কোনো অন্তর থেকে বলে না, এটা বাস্তবে। কারণ তো এখন খেয়াল করো, এখানে বলতেছে যে ওয়া তোমরা তো আমাকে খোদা বলো না, বললেও তো গদির জন্য তোমাদের লাভের জন্য বলো রে। তো এখন আমি তো জানি না দে আমি ছাড়া তোমাদের জন্য আরেকটা খোদা আছে, কারণ নিজেরটা নিজে বলতে হবে। তো নিজেরটা কি বলতে হবে, আরেকজনে যখন বলবে না তখন নিজে বলতে হবে না। তো এখন খেয়াল করো, ওয়াকালা ফিরাউনু, ফেরাউনে বললেন ইয়া আইয়ুহাল মালাউ, এ আমার সভাসদ, মা আলিমতু লাকুম আমি তোমাদের জন্য জানি না, মিন ইলাহিন কোনো ইলাহ গায়রি আমি ছাড়া যে আরেকজন খোদা আছে এটা তো আমি জানি না। কথা বুঝা গেছে? তো এখন সুতরাং क्या करो ना, क्या फाउ कितलिया ओए वा फाउ कितलिया हामान, ओए हामान একটা তার শক্তিশালী উজির, হামান উজির, এ উজির ইট পুরাও, ব্রিক ফিল দাও, কি দাও ব্রিক ফিল দাও, আর মানে ইট বানাও, এমন দালান তৈরি করবো উপরে, এখান থেকে ফের মুসার খোদাকে মেরে ফেলবো। উঁচু করে কি বানাও, দালান বানাও। তো দালান বানাইতে গেলে ইট বহু অনেক লাগবে, এই জন্য আগে ব্রিক ফিল বানাও, আগে কি বানাও, আগে ব্রিক ফিল বানাও। এ পাও কি জ্বালাও লি আমার জন্য, ইয়া হামান, এ হামান আমার জন্য জানাও, আলাপ তিনে। আচ্ছা এতটুকু থাক। তোমরা এখানে তোমাদের এখানে সংস্পর্শ থাকে না? থাকেনি এখানে থাকে নাকি আনতে হবে? তো আবার সেটা করা আনা অনেক দাম দিয়া না, এখানে থাকবে বাড়তে ভালো। আচ্ছা ঠিক আছে, 7টায় চলে আসবে।